চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর আর তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো কাটিও আজকের দিনটা। আর আমার কাছেও আজকে দুটো স্পেশাল দিন, একটা তো 25 ডিসেম্বর, আরেকটা স্পেশাল দিন আছে। তোমরা পুরো ব্লগটা যদি দেখো তাহলেই পুরোটা জানতে পারবে। আজকে সবাই আমার সাথে থেকো, ব্লগটাকে একদমই স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, অনেক মজা পাবে। তো চলো দেখাই যে আমরা এখন সবাই মিলে কি করছি। তো এখন ঘড়িতে বাজছে 10:45 আর মা চলে এসছে ডোনাটকে নিয়ে। আমরা এখন সবে চা খেতে একটু বসেছি। এই যে বনু বসে আছে, এই যে ডোনাট চলে এসছে সকাল সকাল মামা বাড়িতে। দেখো তোমাদেরকে লেজ নাড়িয়ে হাইও বলে দিচ্ছে। আর এখানে দিম্মা কি করছো? চা করছি। চা করছে দিম্মা, আর এখানে রুটি বানালো, সবাই খাওয়া দাওয়া করবে। কি করছিস বনু? আমি মটরশুঁটি ছাড়া। বনুকে আমরা তাড়াতাড়ি বিয়ে দেবো, তোমরা একটা পাত্র দেখো। ওই জন্য আমরা বনুকে এখন কাজ শিখাচ্ছি। ওর এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুল ছুটি আছে, তাই তো পাত্র দেখবে না, আমি বললাম আর পড়াশোনা করে কি হবে, বরং বিয়েই করে না। হ্যাঁ, রেজাল্টও বেরিয়ে গেছে, ঠিক আছে। ও 9-এ উঠেছে, ঠিক আছে। যে পাত্র বিয়ে করবে ও কিন্তু 9-এ উঠেছে। আর পড়াশোনা করাবো না, আমরা ওকে বিয়ে দিয়ে দেবো। এই জন্য দেখো কাজ শিখাচ্ছি। করবি তো বিয়ে? না। আজকে যা যা রান্না হবে এখানে দেখো মা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে বাজার করে। কালকে রাতেই মা সব বাজার করে রেখেছিল, কারণ যেহেতু মা আজকে সকাল সকাল ডোনাটকে নিয়ে চলে আসবে আর বাপি আসবে একটু পরে। আর এখানে দেখো মা বাঁধাকপিটা গরম করছে, এটা রুটি দিয়ে খাওয়া হবে। আর মা এসেই এখানে কাজ করতে লেগে গেছে, কারণ অনেক কিছু গুছাতে হবে মাকে, সব কিছু করে নিতে হবে দুপুরের মধ্যে, অনেক অ্যারেঞ্জমেন্ট আছে। আর এখানে দেখো ডোনাট এখানে বসে আছে, বসে বসে সব কিছু পাহারা দিচ্ছে। আর মামা বাড়িতে আসলে যেন তো ও খুব আনন্দ পায়। একবার মামার ফ্ল্যাট, একবার দিম্মার ফ্ল্যাট, এই করেও সময় কেটে যায়। আর বোনও এখানে দেখো বসে বসে কাজ করছে। আর এখানে দেখো 2 লিটার দুধ এসছে, কারণ এটা দিয়ে হবে হচ্ছে আজকের পায়েস। তো মা সেই জন্য দুধটা গরমে বসিয়ে দিচ্ছে। আর এখানে রিকি বসে বসে সকালে টিফিন করছে, আর আমি এখানে বসে পড়েছি মাকে একটু হেল্প করে দেবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মা এখানে পায়েসটাও বসিয়ে দিয়েছে। আর কোনো অনুষ্ঠানে যদি পায়েস রান্না করার থাকে তো পায়েসটাই মা সবার আগে রান্না করে, কারণ ওটা হতে সময় লাগে। আর মা বলে পায়েস যেহেতু শুভ, তাই পায়েসটাই আগে রান্না করতে। আর ডোনাট এখানে বসে বসে বোর হচ্ছে, কারণ সবাই কাজে হয়ে গেছে ব্যস্ত। আমি যাবো এখন মিষ্টি দাদার সাথে বাজারে গিয়ে একটা জিনিস আনবো, সেটা পরে সন্ধ্যেবেলা জানা যাবে। রিকিকে আর বনুকে আমি একটু পাঠিয়েছিলাম বাঘাযতীন বাজারে, কারণ টুকটাক কিছু ছোটোখাটো জিনিস আনার ছিল। তো ওরা ওগুলোই আনতে গেছিলো। কী আনতে গেছিলো সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে, পুরো ব্লগটাকে দেখতে থাকো। আর অনেক বেলা হয়ে গেছে, আর আমি এখন একটু ব্রেকফাস্ট করতে বসে। এখন ঘড়িতে বাজছে বেলা 12:30, আর আমি দেখো এখন টিফিন নিয়ে বসলাম। এই যে সমস্ত কিছু কাটাকাটি করে মাকে একটু এগিয়ে দিচ্ছিলাম, তো সেই জন্য একটু লেট হয়ে। আর এখানে আছে হচ্ছে রুটি, এখানে নিচে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আর একটু পেঁয়াজ আর টমেটো। আর এখানে দেখো মা তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিচ্ছে। এটা কি মাছ মা? ভোলা মাছ, যে মা ভাজছে ভোলা মাছ। আর এখানে মা করছে 5 রকমের ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে ভাজছে মা আলু ভাজা। আর ওখানে এখনো বাকি আছে শিম আর বরবটি। দুপুরের আর রাতের আলাদা মেনু মা? দুপুরবেলা কী রান্না হবে মা? দুপুরবেলা কী কী রান্না হবে? মুগ ডাল, 5 রকম ভাজা, আর মাছের তরকারি, ভোলা মাছ মশলা দিয়ে করবো, আর ওইদিকে পায়েস, হ্যাঁ, ফুলকপির তরকারি, আর চাটনি। চাটনি। এই হচ্ছে রাতে, এই দুপুরে। আর রাতেরটা রাতে? হ্যাঁ, রাখা আচ্ছা, মা রান্না করছে, মা রান্না করতে থাক, আর আমি ততক্ষণ একটু খেয়ে নিই। তাহলে অনেকটা বেলা হয়ে গেছে, এরপরে আর দুপুরের ভাত আর খেতে পারবো না। এই যে মেয়েটা সকাল থেকে খাচ্ছে, মেয়েটা সকাল থেকে খাচ্ছে। আর এই যে বাপি চলে এসছে, বাপি আবার ব্যাগে করে কী সব নিয়ে এসছে। কি নিয়ে এসছো বাপি? কি বেরিয়েছিল, রিকিকে দিয়ে আমি একটু হাত পা ব্যথার ওষুধ আনালাম, মনে হচ্ছিল জ্বর আসবে। মুখ চলেই যাচ্ছে বল, একটা না একটা চলেই যাচ্ছে। ওকে যত খাটাচ্ছে ওর তত মুখ চলছে। আলু ভাজা খেলাম, কুমড়ো ভাজা খেলাম, আর কি খেলাম, রুটি খেলাম, বাঁধাকপি খেলাম। আমি বললাম সকালবেলা বনু একটু ব্লগটাকে শুরু করে দিবি, আমি একটু বসে আছি চা খাচ্ছি। ওনাকে ইন্ট্রোই দিতে পারছে না। না, দিতে পারতাম কিন্তু কি করবে বলো, একটা ইন্ট্রো দিতে পারছে, তাহলে ওর বিয়ে দিয়ে দেওয়া উচিত কি না?
তোমরাই বলো, আবার সেই করবি? ইচ্ছা নেই আমার মনে। দেখো আবার এখন নাকি অনেকে কাঁচা বিনস খাবে। ওই দেখো গাজর খাচ্ছে, দেখেছো? খাওয়ার মধ্যেই আছে ও। তো স্নান হয়ে গেছে কমপ্লিট। তো স্নান করে আমি চলে আসলাম ওপরে জামা কাপড় মেলতে, আর বোনকেও নিয়ে এসেছি। আর মামাবাড়ির ছাদে চলে এসেছি। তোমাদের একবার মামাবাড়ির ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিই। এত সুন্দর লাগে চারদিকটা, মনে হয় ছাদে দাঁড়ালেই সময় কেটে যায়। তো আমি আর বোনও এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু গল্প টল্প করলাম, রোদ লাগালাম গায়ে। তো এবার চলে যাবো এখন নিচে, কারণ খাওয়া দাওয়া করতে হবে। তো নিচে চলে আসলাম, এসে দেখলাম মায়ের এখানে রান্না হয়ে গেছে। আর ডোনাট এখানে দুষ্টুমি করছে, দিম্মাও পুজো দিচ্ছে। আর আজকে দুপুরে মেনুতে ছিল ভাত, 5 রকমের ভাজা, আর এটা হচ্ছে ডোনাটের খাবার, ওর খাওয়া অলরেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে ভোলা মাছ সর্ষে দিয়ে পাতলা করে মুগের ডাল, আর হচ্ছে ফুলকপির তরকারি, চাটনি আর পায়েস। এই হচ্ছে দুপুরের খাওয়া। চাটনি পায়েসটা যদিও আমাদের না, রাতে সবার জন্য, এটা একজন স্পেশাল মানুষের জন্য। তো কার জন্য সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আর মাকে এখানে দেখো, মা আবার রাতের খাবারের জন্য প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে, কারণ রাতের জন্য সব অনেক কিছু করতে হবে আর সবাই চলে আসবে। এখানে রান্না করছে করুক, আর আমি এখন সবাইকে দিয়ে দেবো একটু খেতে। আর এই প্লেটটা তোমরা দেখো, এই প্লেটটা আমি সবার আগে সাজিয়ে নিয়েছি। এই প্লেটটার মধ্যে রয়েছে 5 রকমের ভাজা, ডাল, ফুলকপির তরকারি, মাছ, চাটনি, পায়েস। এটা হচ্ছে একটা স্পেশাল প্লেট, সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে যে এই প্লেটটা আমি কার জন্য সাজিয়েছি। তো ফাইনালি যেটা রিভিল হচ্ছে সেটা হচ্ছে আমাদের দিম্মার আজকে বার্থডে, 25 ডিসেম্বর, ক্রিসমাসের সাথে দিম্মারও আজকে জন্মদিন। তো এই যে বাচ্চাগাল বসে পড়েছে খেতে, এই হচ্ছে বাচ্চাগালের খাবার। আর এখানে সবাই বসে পড়েছে খেতে। অনেকে নেই, মামি নেই, মামা নেই, সবাই অফিস গেছে, মানিও আসেনি। সবাই আসলে আবার সন্ধেবেলা যে সেলিব্রেশনটা হবে সেটাও তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কোনো স্কিপ করবে না। যখন কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ মাথার ওপর থাকে না, তখন দেখবে তার জন্য যদি তোমরা কিছু করতে পারো, তো একটা মনের মধ্যে একটা আলাদা রকমের শান্তি হয়। তো আমরা আজকে সেটাই করলাম। দিম্মার একটু আনন্দের জন্য আমরা সবাই মিলে আজকে একসাথে হয়ে এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। আশা করছি দিম্মার খুব ভালো লেগেছে আর দিম্মা খুব আনন্দও পেয়েছে। আর এখানে দেখো, আমি একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ডেকোরেশনের কাজে লেগে গেছি সবাই মিলে। এখন ডেকোরেশন করা হচ্ছে ঘরে, যেহেতু আমার জন্মদিন। হ্যাঁ, আমি আজাইরা কাজ করছি, সেটা সবাই কাজ করছে আর আজাইরা কাজ করছে। হ্যাঁ, যাই হোক যাই হোক এখানে ডেকোরেশন করা হচ্ছে কারণ আমার আজকে জন্মদিন। আমার মা এসছে, আমার মা এসছে এক্ষুনি কাজ থেকে। এই যে পিসিরা সবাই এখানে হেল্প করছে, আর এইখানে এই যে সাজানো হয়েছে এটা। দেখো সবাই এত কাজে লেগে গেছে, এখানে পুরো ডেকোরেশন চলছে। এই যে, আর মামি আমাদের জন্য কি নিয়ে এসেছে দেখি। মামি এটা কি জীবনে খাইনি। তুই জীবনে কি কি খেয়েছিস আর কি খাসনি বলতো? আর এই যে মামি চলে এসছে। আর এই যে এখানে ছোট্ট করে ডেকোরেশন হচ্ছে, এখনো বেলুন লাগানো বাকি। তুই কিছুই করছিস না, যে কোনো একটা কর কাজ। আমার মাকে দেখো, সকাল থেকে একই জামা পরে আছে, এটা পরেই রান্না করছে, এটা পরেই সবকিছু করছে। আর এই যে বাচ্চাকালকে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখানে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। আর এখানে ফাইনালি আমরা সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে পুরো ডেকোরেশনটাকে কমপ্লিট করে ফেলেছি। তোমরাও জানিও কেমন হয়েছে। আর সত্যি বলতে জানি না দিম্মাকে কতটা আমরা আনন্দ দিতে পেরেছি। আমরা সবাই আমাদের মতো করে চেষ্টা করেছি দিম্মার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল বানাতে। দিম্মার জন্য অনেক স্পেশাল উইশেস রইল আমাদের সবার তরফ থেকে। দিম্মা, তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই যেন প্রত্যেক বছর আমরা তোমার বার্থডেটাকে সেলিব্রেট করতে পারি আর খুব মজা করতে পারি। তুমি আমাদের জীবনে এইভাবেই থেকে যেও। কি রান্না করছো মা? মা হাতটা ধরো, দেখো শুধু মা কিন্তু করছে না, এখানে প্রচুর মানুষজন আছে। এই যে এখানে মামি আছে, যে কাজ করার যে কাজ করার ভান করছে কিন্তু কিছুই করছে না। আর এই যে মাসি আছে, তাকাও আমার মাসি, তাকাও। সবাইকে, সবাই দেখবে। একজন এসছে, এক মাসি এসছে, আরেক মাসি আসেনি এখনো।
এখনো দেরি আছে আসতে। এই যে মা, মামি আর মাসি তিনজনে মিলে লেগেছে রান্না করতে। এই যে মামা যে খাবার খুঁজে বেড়াচ্ছে। মামা কি করছিস মামা? আমি এখন দেখতেছি। দেখো এই রান্না করে দেখো, দেখো ওরা কি সব করছে, দেখো রান্না করে কি সব নিয়ে রান্না করছে, দেখো সবাই মিলে ঢুকেছে এক জায়গায়। আর এই হচ্ছে আমার মাসির মেয়ে, হাই করে দাও দিয়া রানী। এখন বাজে কালকে দেখো হতাশ হয়ে বসে আছে, দেখো এখনো জামা কাপড় পরেনি। দেখো রান্না করার ভান করেছে, বরকে এখন শুধু তরকারি গরম করে খেতে দেবে, আর কোনো অ্যাক্টিভিটিস নেই ওনার। বলছে যে দাঁড়া আমিও কিছু একটু করি, তুই যখন ভিডিও করছিস। কি করবি? পরে লাগিয়ে দেবে, পরে লাগিয়ে দেবে। হ্যাঁ আমি করে দিই। মানুমাসি চা খাবে না? এখানে সবাই চায়ের পার্টি করছে, টি পার্টি, টি পার্টি। আর ওরা দুজন হচ্ছে চায়ের থেকে বাদ। এই যে দুজন মহিলাকে দেখছো, ওরা হচ্ছে চায়ের থেকে বাদ, আর সঙ্গেই ভদ্রলোক। আমরা সবাই চা পাটি আর তোরা তো দোপাটি। তো চা খেতে খেতে আমরা সবাই মিলে এখানে একটু গল্প করে নিচ্ছিলাম, আর মা, মাসি, মামি সবাই মিলে হাতে হাতে একটু রান্নার কাজগুলো সেরে নিচ্ছিল। মা রান্না করছিল, মামি আর মাসি সবাই মিলে একটু হেল্প করে দিচ্ছিল, আর বাদবাকি যা যা কাটাকুটি করার সেটা তো আমি সকালেই করে দিয়েছি। আর এখানে দেখো সবাই রেডিও হয়ে গেছে মোটামুটি, মামা রেডি হয়ে গেছে, বাপি রেডি হয়ে গেছে, সবাই এখানে একটু বসে আছে, বসে বসে কথা বলছে। আর ডোনাট এখানে দুষ্টুমি করছে। আর মায়ের দেখো এখানে ফ্রাইড রাইসটা অলমোস্ট ডান। মা বললো একটুখানি ফ্রাইড রাইসটাকে মিশিয়ে দিতে ঠিক করে, তো আমি একটু মাকে হেল্প করছিলাম, আর দিম্মা এখানে বসেছিল। আর মামি এখানে সবার জন্য আগে আগে স্যালাডটাকে কেটে রাখছে, কারণ সবাই চলে আসলে তখন আনন্দ করতে করতে এটার কথাই সবাই ভুলে যায়, জানো তো। লাস্টে খাওয়ার পরে মনে পড়ে যে স্যালাডটাই কাটা হয়নি। এখানে দেখো মা সমস্ত চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভেজে কমপ্লিট করে নিয়েছে। আর এখানে বড় যেহেতু কড়াই ছিল না, সেই জন্য মা বড় হাঁড়ি করেই চিলি চিকেনের গ্রেভিটা বসিয়ে দিয়েছিল। খুব প্রবলেম হচ্ছিল চিলি চিকেনটা, বড় কড়াই ছিল না সেই জন্য। তো দেখো এখানে মেশোও চলে এসছে, বাপি, মেশো, রিকি সবাই মিলে এখানে বসে বসে কথা বলছে। কিন্তু মানি এখনো আসেনি, মানি একটু রাত করে আসবে, একটু দেরি হবে মানির আসতে। আর ডোনাট এখানে সবার সাথে দুষ্টুমি করছে, ঘুরে ঘুরে সবার সাথে খেলার চেষ্টা করছে, কিন্তু সবাই নিজেদের কাছে ব্যস্ত থাকায় কারোর সাথেই ও ঠিক সুবিধা করে খেলে উঠতে পারছিল না। এই জন্য ও নিজে নিজেই ঘুরে ঘুরে নিজের মতো করে এন্টারটেন করে নিচ্ছিল। আর সবাই এখানে গল্পগুজব করছিল, তার মাঝখানে আমিও হয়ে গেছিলাম রেডি। তো এখন ফাইনালি হবে দিম্মার কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ। যাবে তো সামনে। কেক কাটার সময় দিম্মার মুখের হাসিটা দেখেছো, ওই চওড়া হাসিটা দেখেই বুঝতে পারলাম যে দিম্মা প্রচুর খুশি হয়েছে আমাদের সবার এই অ্যারেঞ্জমেন্টে। আর যখন আমার মাসিরা, মামি, মা ওরা সবাই, বিশেষ করে আমরা সবাই যখন একসাথে থাকি, তো আমরা এরকমভাবেই আনন্দ করি। দেখো কিরকম বাচ্চাদের মতো ওরা লজেন্স কুড়ানোর জন্য যে যার ঘাড়ের ওপর পড়ে যাচ্ছিল। তো এটা জাস্ট ওরা আনন্দ করছিল, এটাকে একদম তোমরা খারাপভাবে নিও না। তো এটা একটা আনন্দের পার্ট। তো এখানে কেক কাটিং কমপ্লিট, তো লজেন্স নামাও কমপ্লিট। আর ডোনাট দেখো এখানে মুখে করে একটা লজেন্স নিয়ে দৌড়ে টেবিলের নিচে ঢুকে পড়েছিল, যাতে ওকে কেউ ধরতে না পারে। লজেন্সটা খেয়ে ফেলার আগেই ওর থেকে লজেন্সটা
ক্রিসমাস আর দিম্মার জন্মদিন যেহেতু একই দিনে পড়েছে তাই আমাদের ছিল ডবল সেলিব্রেশন। তো সেই জন্য আমরা প্রচুর আনন্দ করেছি, প্রচুর নাচানাচি করেছি, নিজেদের মতো করে খুব মজা করেছি। মেশো আর ভাইকে খুব মিস করেছি, ওরা যদি থাকতো আরও আনন্দ হতো। তো নাচানাচি আর আনন্দ করার পর এবার ফাইনালি সবার পেয়ে গেছিলো খিদে। তো সবাই এখানে খেতে বসে পড়েছিল। ফার্স্ট ব্যাচে কয়েকজন খেয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। অনেক রাতও হয়ে গেছিলো। আর রাতে মেনুতে ছিল আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, আর ছিল হচ্ছে মাছের কালিয়া, চাটনি, পায়েস, আর এখানে ছিল দুপুরের কিছু ভাজা, সেটা আমরা অল্প অল্প করে খেয়েছি সবাই মিলে। আজকে হচ্ছে নেক্সট ডে, তো কালকে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি। কালকে সবার এত রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে শুতে শুতে, আর কালকে এত নাচানাচি এত আনন্দ করে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার চলে এসেছে জ্বর। তো সারাদিন এইভাবেই কেটেছে, আর ফোনটা ধরে ভিডিওটা এন্ড করার আর মানে সুযোগ আর সময় কোনোটাই হয়নি। তো সন্ধে হতে না হতেই আমরা চলে এসেছি এখন যাদবপুরের বাড়িতে, তারপরে রাতে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো ভাটাতে। তো এখন বাড়ি চলে এসেছি, আর তোমাদের একবার ডোনাটকে দেখিয়ে দিই ভিডিওটা এন্ড করার আগে যে বাড়ি এসেও কি করছে। যে দেখো বাড়ি এসেই শুরু হয়ে গেছে ওর বিচ্ছুপনা। একদম আস্তে, লোকে রাস্তায় দেখে ভাবে যে ও কত ভদ্র, কত ভালো, আস্তে বলেছি আমি। ও যে কি জিনিস সেটা তো আমরা বাড়ির লোকেরাই জানি। তো এই যে এখন একটু ঘুমাচ্ছিল, এসে ঘুমানো সবে শুরু করেছিল, তো আজকে থেকে ঘুমানো শুরু করবে। এই দুদিন ধরে ওর ঘুম চলবে, কারণ মামাবাড়িতে গিয়ে ও তো দুটো ডানা গজায়, ও আর ঘুমায় না। আর এখানে আমরা একটু বসেছি চা খেতে। এই যে বনু এসছে আমাদের বাড়িতে, আর এই যে রিকি চা খাচ্ছে, আর মা ওদিকে আছে। বনু কালকে কোথায় যাবি বনু? কালকে বনু বাটানগর যাবে? কে বললো? আমি বললাম। আচ্ছা, কালকে বনু বাটানগর যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও, আর ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।